হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে অনেক দিন পর। আর নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি দেখাবো আলুর দমের রেসিপি। এই আলুর দমটা তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ট্রাই করতে পারো আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। আজকে আমি বানাবো হচ্ছে আলুর দম। তার জন্য দেখো আমি কিছু ছোট সাইজের, একদম ছোট না আবার একদম বড় না, সেরকম সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেসার কুকারে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপ করব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে আলুগুলো নামিয়ে নিয়েছি। এই আলুগুলো এখন আমি ছাড়িয়ে নেবো। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলো আমি কেটে নেবো। আলুর খোলাগুলো ছাড়ানোর সময় নিচেই আমি ফেললাম একটুখানি, তারপর ভাবলাম না নিচটা নোংরা হবে, তাই ভাবলাম যে ছাড়িয়ে বাটির এক সাইডেই রাখি, পরে সেখান থেকে ফেলে দেবো। করার জন্য এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সাদা তেল কিছুটা। তেল এখানে গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো। আলুটার মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদ আমি ইউজ করিনি, কারণ আমি এখন যে আলুর দমটা বানাবো ওটা কিন্তু হলুদ ছাড়াই বানাবো। তো সাদা সাদা হবে আলুর দমটা, খেতেও খুব ভালো হবে আর দেখতেও ভালো হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা জিনিস যেটা হলো, এই আলুর দমে কিন্তু মশলা খুব কম ইউজ হবে, বাট টেস্টি হবে খেতে। তোমরা এইভাবে একবার আলুর দম কিন্তু বানিয়ে দেখতে পারো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবারে মশলাটা বেটে নিই। এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে একটুখানি আদা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 5 টাকার প্যাকেটের যে প্যাকেট চার মগজের, সেই চার মগজ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো টক দই। এবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিচ্ছি। একটুখানি জল দিয়েছি, এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো একটা। ঢাকনাটা খোলার পরে দেখলাম যে মশলাটা আমি যেরকম চাইছিলাম সেরকম হয়নি, তো তার জন্য এর মধ্যে আরেকটুখানি জল দিলাম, দিয়ে মশলাটা করে নিয়েছি। এবারে যে মশলার থিকনেসটা আছে সেটা খুব সুন্দর, বাট যা ঝাঁঝ। এদিকে তো আমি আলু ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, তো সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে কিছুটা হিংটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু কাঁচা লঙ্কার আদা দেওয়া হয়েছে, একটা ঝাঁঝ উঠছে গন্ধটা। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে ভাজা মশলা। এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করে দিলাম। তোমরা যদি চাও এই ভাজা মশলার রেসিপি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। অনেকে অনেক রকম ভাজা মশলা ইউজ করে। এবারে আমি অ্যাড করছি হচ্ছে এতে কিছুটা জল, মশলার বাটি ধুয়ে রাখা জলটা। অ্যাড করবো হচ্ছে 1 চামচ মতো নুন। এতে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আলুগুলো। এতে আমি হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনো কিছু ইউজ করছি না, কারণ আমি আলুর দমটা সাদা সাদা রাখবো সেই কারণে। এবারে এতে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা চিনি। নিরামিষ খাবারের চিনিটা দিলে ভালো টেস্ট আসে। এই সাইডে আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা ফোড়ন দেবো আলুর দমের মধ্যে, সেই ফোড়নটা আমি রেডি করবো। এখানে আমি 1 চামচের থেকেও কম ঘি নিয়েছি। অ্যাড করে দেবো কিছুটা ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা টমেটো, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এই আলুর দমটা গ্যাস বন্ধ করে দিলাম। আলুর দমটা আমি এই কড়াটার মধ্যে ঢালবো। এই যে ঢেলে দিলাম। এর মধ্যে এবার গরম মশলা অ্যাড করব, দিয়ে নামিয়ে দেবো। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আমাদের ভাজা মশলা আলুর দম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আমি সাদা হবে বলেছিলাম, সাদা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের ঘরে যে দুধটা রাখা ছিল, দুধটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমি দুধটা অ্যাড করতে পারিনি, বাট খেতে খুবই ভালো হয়েছে।